মাহে রমজান উপলক্ষে সময়সূচি নিয়ে একটি ভিডিও তৈরি করব। একটি লিফলেট বা একটি পোস্টার বা একটি ক্যালেন্ডার, আপনি যে কোনো কিছু এটা দিয়ে করতে পারবেন। কিভাবে সেটিং করবেন এবং কোন কালারে করলে কি হবে, যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনার কি ভূমিকা রাখা উচিত প্রথম অবস্থায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে বেশ কিছু কুপন, কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে ভিডিওটি দেখলে আপনার অনেক 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 উপকার হবে। এখানে আর কোনো কথা নেই, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যে কোনো কাজ করেন, প্রথমে ওই কাজের সাইজ আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমরা রেক্টেঙ্গেল টুলসে গেলাম, যাওয়ার পর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইজটুকু আপনি লিখে নেবেন। 8.3 দিবেন আর 11 দিতে পারেন। ওকে, 11.3। আমরা এটা ফ্লাশ কাটিং করব ডিজাইনটা, এই জন্য 11.3 দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে কাজের মূল সাইজ। তো প্রথমে লেখা লিখে নিতে হয়। তো তার আগে আমি যেটা সবচেয়ে কঠিন এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই। তো এখানে হচ্ছে রমজানের সময়সূচি করতে গেলে এখানে রমজান তারিখ, বার, সেহরি, ইফতারের সময়সূচি এগুলি লাগবে। তো আমরা একটি ফরম্যাট যদি করতে পারি, যেমন রহমতের 10 দিন, মাগফিরাত, নাজাত, একটি করলেই কিন্তু আমরা যে বাকি যে আরো 10 দিন রয়েছে, আরো 20 দিন, সেগুলো আমরা আমাদের করতে সহজ হবে। ওকে, তো আমরা একটু ফরম্যাটটা তৈরি করি। কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা একটি শেপ ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কালার চুজ করে নেব। আমরা এখানে এই জাতীয় কালার দিব। ঠিক আছে, এই ধরনের। আর নিচের কালারটি থাকবে একদম গ্রে কালার। ওকে, এখন এখানে আমি একটি মিনারের মতো তৈরি করব। তারপর আমরা যেটা করবো, এটা আবার প্যান টুলটা সিলেক্ট করে এই দিক দিয়ে আমরা নিচে দিকে। তো এটা দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এটাকে আমরা রোটেট করব। এটাকে আমরা রোটেট করবো, তাই না? এই অংশ। তারপর আমরা এখান থেকে রিফ্লেক্ট থেকে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে কপিতে ক্লিক করবো, পার্টিকেল অনুযায়ী কপি। কপি দেওয়ার পর এটাকে একদম মিশিয়ে দিব। পয়েন্টে যেটা আছে একদম এই লেভেলে নিয়ে আসবো। ওকে, আনার পরে এখানে জয়েন করবো, কন্ট্রোল দিয়ে দিলে জয়েন করবো। তারপর আমরা এই ভিতরে যে শেপটি দিয়েছি সেটা কালার দেবো, একদম সাদা দিয়ে একদম সেন্টারে রাখবো। এটা ভিতরে করবো, বাঁকাই দেবো। এখন এখানে আরো কিছু আছে। ওকে, এভাবেই থাকবে, এখানে আর আমরা কিছু করব না। তারপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল-সি আবার কন্ট্রোল-বি দিব। এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর জাস্ট একটু বড় করব। বড় করে এইখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দেব, ধরেন এখানে 50 করে দিব। ওকে, এখন এটা এভাবেই থাক। এখানে আমরা এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল-জি দিয়ে আমরা গ্রুপ করে নিই। তারপরে এটাকে আরো কিভাবে সুন্দর করা যায় সেটা আমরা পরে ডিসাইড করব। তার আগে আমরা আমাদের যে রমজানের যে সময়সূচি রয়েছে সেটাকে আগে আমরা সেট করে নিই। তারপর আবার রেক্টেঙ্গেল টুলসে যাবেন, যাওয়ার পর আমরা এখানে একটি ক্লিক করব, জাস্ট একটি টান দেব। দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করব। এখানে আমরা কালার ইউজ করব। ওকে, তো ধরেন এটা হচ্ছে রহমত, ধরেন দিলাম।
একটু আর একটু, ওকে, একটু ভিতর দিকেও থাকবে, এই অংশে থাকলে চলবে। ওকে, তারপর আমরা টাইপ টুলসে যাব, গিয়ে এখানে লিখবো কংস, টাইপ দিব KON, লিখলেই কংস টাইপ চলে আসবে। তারপর এটা দিব আমরা রহমত, রহ রহমত। ওকে, রহমত দিয়ে দিলাম। তারপর এটা একদম এখানে চলে আসবে, আর একটু বড় করেন। ওকে, তারপর একটু এই অংশটাকে একটু ছোট করেন। ঠিক আছে, কত 19 সাইজ আছে, চলবে। তারপর এই লেখাটাকে আমরা সাদা করে দিব। ওকে, তারপর আমরা যেটা করবো, জাস্ট এটাকে অল্ট শিফট ধরে টান দিব, দিয়ে আরেকটি কপি করব। কপি করার পর একটু বড় করেন, একটু ছোট করেন এভাবে। তারপর এখানে আমরা লিখব হচ্ছে রমজান, রম রমজান, রমজান। এটা আরো ছোট করে দেন, ফন্ট ধরেন 14 দেন। ঠিক আছে, 14 দিলে এখানে এটাকে লক করে নেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে নেন, নতুবা বিরক্ত করবে আপনাকে। আমরা একটু মানে চিকন করে দিলাম, একটু উপর উঠিয়ে দিলাম, আর একটু ছোট করতে হবে ফন্টটাকে। ওকে, তারপর জাস্ট এটাকে এই যে মাউসের ডান বাটন ক্লিক করে, ওকে, তারপর আমরা নিচে আরেকটি লেয়ার তৈরি করে নেব। তৈরি করার পর এখানে হচ্ছে এই যে রমজান 1 2 3 এটা আমরা করব। হ্যাঁ, ধরেন 1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন 10টা দিলাম। তো বেশি হয়ে যায়, একটু মানে লাইন স্পেসিংটা কমে নিই। অল্ট ধরে আপের উঠে দিলেই লাইন স্পেসিং কমবে, আর ডাউনের উঠে দিলে একটু বাড়বে। ঠিক আছে, তো এটা বেশি বেড়ে গেছে, তো তারপর এখান থেকে 10 করে দেন। 10 করে দিলে বেশি কমে যাবে, 11 করে দিলাম। তারপর এটাকে একটু মিশিয়ে দিলাম, এবং এই লেখাগুলি থাকবে ব্ল্যাক। ঠিক আছে, এবং এইখানে আমরা অপাসিটি কমিয়ে দিব। ওকে, যেহেতু নীল দিয়েছি, এবং চাইলে এখানেও এই কালারটিকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এভাবেই থাকবে। তারপর আবার একটু ডান দিকে দিব, দিয়ে এটা হচ্ছে তারিখ। হ্যাঁ, তারপর তারিখ, বার, তারপর শহরের শেষ সময়, ফজরের আজান, ইফতার। ঠিক আছে, তো আমরা এতটুকু হলে কিন্তু চলে। তো যেহেতু এটা মানে বেশি প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা ওই যে যেটা দিয়েছি সেটাকে আমরা একটু ছোট করে দিব, জাস্ট এতটুকু থাকলেই চলবে। এখন সেম এটাকে ধরে একদম সেন্টার করে দিব। তারপর এই অংশটাকে গ্রুপ করেন, এটাকে গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর দুটাকে একসঙ্গে সিলেক্ট করি, তারপর অ্যাঙ্গেলে ধরলেই এটা একদম সমান তরালে হয়ে যাবে। একটু উপরের দিকে রাখেন। ওকে, এখন হলো মানে একটি করলেই কিন্তু আমাদের পরবর্তীটা করতে আমাদের জন্য অনেক অনেক সহজ হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা রাখবো। তারপর আমরা যেটা করব, এইখানে ধরেন হচ্ছে রমজান, তারপর হলো এটা হচ্ছে তারিখ, তারপর আপনার বার, তারপর হচ্ছে শেষ সময়, টেকনিক শেখানো 25, তারপর 26 লিখে পেস্ট, 27 পেস্ট, এন্টার দিবেন, 28 কন্ট্রোল ভি পেস্ট, তারপর মানে যেটা কপি করা আছে 29 পেস্ট, তারপর হচ্ছে 30 কন্ট্রোল ভি পেস্ট। আমি এটা কিভাবে তৈরি করেছি, এটা তৈরি করতে গেলে আমি আপনাকে একটু দেখাই যে কিভাবে তৈরি করলাম। এটা আপনারা পারবেন। এই তো হচ্ছে আপনার নিচের শেপটা। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন, সরি, তারপরে উপরে আরেকটি লেয়ার নেবেন, উপরে উঠিয়ে দেন। ধরেন এখানে গ্রেডিয়েন্ট কালার দিলাম যে কোনো একটিতে, ধরেন আমরা এই ধরনের কালার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমরা যেটি করব, জাস্ট এই যে চারটি অংশকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা একটু কর্নার করে দেবো, এই যে দেখেন একটু রাউন্ড করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমরা দুটি পয়েন্ট বের করবো, এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু উপরে এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে একটি ক্লিক করবেন। ওকে, তারপর ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ওই যে ওই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট একটু এভাবে দিয়ে দিলে হবে। দেখেন সেম টু সেম, আই টু আই ওইটার মতো হয়ে গেছে। ওকে, আর সেন্টারে আপনারা ইয়া দিয়ে দিবেন, লাইন দিয়ে দিবেন পেন্টুল দিয়ে। ওকে, আমি এটা দেখালাম না, আমি আপনাদের নতুন আরেকটা বিষয় শিখাই। তো আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পর আমরা এই যে যে লেয়ারটা আমরা এখানে ক্লিয়ার করেছি, এখানে আমরা একটি এমব্রোজ জাতীয় কাজ করে নেব। তো এটা ইলাস্ট্রেটর দিয়ে আপনি করতে পারবেন, ফটোশপের প্রয়োজন নেই। আপনি ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে স্টাইলিশ, এখানে লেখা রয়েছে, নিচে চলে যান, স্ট্রাকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি কি ধরনের স্ট্রাকচার করতে চান, এখানে যেটা যে ধরনের করতে চান সেই ধরনের এখানে আপনি পাবেন। ঠিক আছে, বিভিন্ন আপনার পছন্দ অনুযায়ী আপনি পাবেন। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নেবেন। ধরেন আমি যদি এরকম দিই, ওকে আমরা দিয়ে দিলাম, আমরা আর কিছুই করবো না।
দেখেন এখানে কিন্তু একটি আলাদা একটি ডিজাইন কিন্তু হয়েছে, তাই না? এবং খুব সহজ, একদম সহজে কিন্তু হয়েছে। তারপর এটাকে আপনি চাইলে একটু অপাসিটি কমিয়ে নিতে পারেন, ধরেন এখানে 50% করে দিলাম। ওকে, আমরা 50 করে দিলাম। ওকে, এভাবেই থাকবে। এখন এটাকে আরো অলঙ্কৃত করার জন্য, এবং সেটা আমরা বুঝতে হবে যে এটা ওইটুকু দিয়ে আপনার হবে কিনা। যেহেতু এখানে অনেকগুলি লেখা আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই লেখাগুলিকে আমরা একটু ডান দিকে নিয়ে আসবো, নিয়ে আমরা একটু জায়গা বের করবো। জায়গা বের করে আমরা এই যে ভর্তির যে অংশটা আছে, সেই অংশটা আমরা এখানে দিয়ে দিব। এবং এই অংশটা শুধু এভাবে দিয়ে দিলে হবে না, এটাকে ওই লেখার সঙ্গে আপনার ম্যাচিং করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এলাকারই একটি মাদ্রাসার, তো এটা দিয়ে আমি করে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এরকম এই সাইজ অনুযায়ী আমরা করে নেব, ঠিক আছে? তো তারপর এটাকে আরো অলঙ্কৃত করতে আরো কি কি লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা দেওয়ার দরকার না, আমাদের খেজুর দরকার একটু এই জাতীয়। তো ধরেন রমাদান ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে কিন্তু অনেক ধরনের, এটা দিয়ে আমি গত বছর করেছি। এটা ছোট, এই ছবিটা ছোট। হ্যাঁ, তো যে ছবিটা একটু বড় আছে সেই ছবিটা আপনারা নিয়ে যাবেন, ঝামেলা করে না, শর্টে কাজ করতে। আমরা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখবেন যে কোন জিনিসটা দিলে বেটার হয় বা কোনটা দিলে ভালো মানায় সেটা আপনারা দেখবেন। তো যদি না মানায় তাহলে আপনারা একটু ট্রাই করে নেবেন। তারপর আমরা এই খেজুরের ছবিটি দিব এখানে। ওকে, এটা আপনার কাজ করলে বোঝা যাবে যে এটা দেওয়া যায় কিনা। ওকে, আমরা আর কিছু করবো না। দেখেন, বিষয়টা হলো যে মূল বিষয়টা হলো আপনি ডিজাইন আপনি যখন জানবেন, আপনি যখন বুঝবেন যে আসলে একটি ডিজাইন কিভাবে করতে হয়, ফর্মুলাটা আপনি পেয়ে যাবেন। তারপর আপনি একটি ডিজাইনকে যে কোনো ভাবে সুন্দরভাবে আপনি করতে পারবেন। দেখেন এখানে যে কালারগুলি দিয়েছি, প্রত্যেকটি কালার কিন্তু একটির সঙ্গে আরেকটি মানে দারুণ মিল রয়েছে, এবং খুবই চমৎকার একটি ডিজাইন হয়েছে। তো এবং এখানে অনেক কিছু বিষয় আমি ইউজ করেছি, এবং অনেক টেকনিক কিন্তু আমি আপনাদের শিখিয়েছি। তো আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হবেন। তো তারপরেও যদি আপনারা কোথাও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল বিষয়। তো আপনারা মূলত এভাবে কাজ করে নেবেন। তো আসলে এবং একটি কাজের মানে মূল বিষয়টা হচ্ছে, দেখেন আমি যে কাজটি করেছি এদিক সেদিক কোথাও কিন্তু মানে এবড়ো তেবড়ো নেই, এবং পুঙ্খানুরূপে কিন্তু কাজটি ডিজাইনটি সুন্দর হয়েছে, ঠিক আছে? এবং ওই যে কাজের যে সাইজ অনুযায়ী, এবং 8.3 দিয়েছি এবং 11.3 দিয়েছি। দেখেন এটা যখন আমরা ডাবল করব, আমরা যখন ডিমাই প্লেটে মানে ছাপাবো, তো তখন দেখবেন এটা 17/22 একটি পেপার হয়েছে। দেখেন 16.8 মানে এটা 17, এইটুকু হচ্ছে জায়গা কাটিং এর জন্য, ঠিক আছে? তো এটা একটু এগিয়ে দেন। ওকে, তারপর আবার নিচের দিকে দেন আরেকটা। দেখেন এটা যদি আপনি চান যে বড় মেশিনে চাপাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বড় মেশিনে চাপাতে পারছেন। দেখেন 22.9 হয়েছে। তো 22.9 হয়েছে, আমরা যেহেতু এটা প্লাস কাটিং করব, সেক্ষেত্রে আমাদের ওই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কিন্তু আমার প্রয়োজন নেই। তারপর সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পর আপনি এরকম একটি স্পেজে রেখে, মানে জায়গাটাকে একটু একটু হালকা কাটিং এর জন্য রেখে, তারপর আপনারা যেটি করবেন, সবটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা সাইজটাকে আপনি একটু বড় করে দিবেন। এখানে এদিকে দিবেন 17, আর এদিকে 22.8 পর্যন্ত আপনি যেতে পারবেন, কারণ 23 পেপারস আছে আপনার, আপনি 22.8 আপনি দিতে পারবেন। তো এইভাবেই আপনারা দেখে দেখে বুঝে বুঝে কাজ করে নেবেন। এখন এটাকে যদি আপনি আরো সুন্দর মার্জিত বা আরো কিছু করতে চান, ওকে, তো আসলে যে কোনো কাজ করেন, যে কোনো ডিজাইন করেন, এই ডিজাইনের মধ্যে কিছু একটা এমন কিছু রাখতে হবে যেটা আকর্ষণীয়, যেটা মানে ডিজাইনটাকে ফুটিয়ে তোলে, ঠিক আছে? যেমন ধরেন এখানে রমজানুল মুবারক, এটা কিন্তু একটি ফন্টটাকে শুধু আমি রসুগার এবং একারটা তৈরি করেছি। এটা জাস্ট এই যে ব্রাশ টুলস দিয়ে আপনি করে নেবেন। তো দেখেন এই কাজটি কিন্তু আমি ইলাস্ট্রেটর দিয়ে করেছি। ভিতরে মনে হচ্ছে খোদাই করা এমব্রোস জাতীয়, তাই না? এটা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করেছি। তো দেখেন আমি মানে প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আছে, কোথাও কিন্তু কোনো এবড়ো তেবড়ো বা একটু মানে অগোছালো কিন্তু নাই, ঠিক আছে না? এইখানে আপনার প্রিন্টিং প্রেসের নামটা মানে প্রেস লাইনটা এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো মূলত এভাবে আপনারা দেখে দেখে বুঝে বুঝে তারপর ডিজাইনটা করে নেবেন। তো ভিউয়ার্স, আসলে এতক্ষণ আপনারা দেখলেন যে আমি শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে কত সুন্দর করে এমব্রোস দিয়েছি এবং টাইপোগ্রাফি করেছি, তারপর কত সুন্দর একটি দারুণ একটি ডিজাইন আমি আপনাদের উপহার দিয়েছি। যে কোনো ডিজাইন আপনারা করেন না কেন, এই ডিজাইন করার আগে যে কোনো ডিজাইন করেন,
ওইটা নিয়ে একটু ভাববেন যে আপনি আসলে একটি ডিজাইন আপনি কীভাবে দাঁড় করতে চান। আমি হয়তো প্রসেসটুকু দেখিয়েছি, আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ওই মাপের আপনি ডিজাইনটি করে নেবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।